আমার ঘরে আপনার মেয়ে আমার সন্তান কখন নিরাপদ নাই। আপনারা মনে করেন কোন নারী সন্তান তার বয়স যখন 15 বছর হয় সে ইফতিজির শিকার হয়, ওটা ভুল। আপনারা মনে করেন যদি কোনো নারী সন্তানের বয়স 16 বছর হয় ওটা ইফতিজির শিকার হয়, ওটা ভুল। আপনার মেয়ে আমার মেয়ে 6 বছর হোক 7 বছর হোক কখনো নিরাপদ না, ঠিক কি না? বর্তমান আমরা দেখি মিডিয়ার মধ্যে দেখা যায় যে মেয়েদেরকে ধর্ষণ করা হয়, এটা হচ্ছে খুব জঘন্য কাজ, খুব জঘন্য। ধর্ষণ করতে মানুষ ভয় পায় না। একজন মানুষ ছোট মেয়েকে টুকরা টুকরা করে কালের মধ্যে ফেলে দেয়, মামলা হয়ে যায়। ওই মামলাগুলো 1 মাস চলে, 2 মাস চলে, 3 মাস চলে, 1 বছর চলার পরে ওই আসামির কোনো খবর বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা চলে এসেছি, যিনি অপরাধ করে তার কোনো শাস্তি নাই, যিনি দর্শন হয় তাকে মিডিয়ার মধ্যে প্রচার করা হয়, ঠিক কি না? যাকে দর্শন করা হয় তাকে মিডিয়ার মধ্যে প্রচার করা হয়, আসল দর্শককে প্রচার করা হয় না। এগুলো জঘন্য কাজ, এগুলোর মধ্যে ওপেন তাদেরকে যদি একটা শাস্তি দেওয়া হয়। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে কোরআনের শাসন ইসলামিক শাসন কায়েম হচ্ছে না বিদায় একের পর এক চুরি করা, একের পর এক দর্শন করা, একের পর এক খুন করা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ঠিক কি না? যদি কোরআনের আইন যদি চালু থাকতো, যারা দর্শন করে দর্শকের শাস্তি কিরকম যদি কোরআন থেকে বাস্তবায়ন করা হতো, চুরের শাস্তি কিরকম যদি কোরআন থেকে বাস্তবায়ন করা হতো, আস্তে আস্তে এই চুরি কখনো বৃদ্ধি পেতে পারতো, ওই দর্শন কখনো বৃদ্ধি পেত না। আমরা ঘৃণা করি, তীব্র নিন্দা জানাই যারা ছোট 7 বছরের বাচ্চাকে যারা দর্শন করে, আমরা ঘৃণা করি। আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে ওই কাজ আপনি কিভাবে করলেন ভাই? এরা হাজির, ওই মেয়ের বয়স 15 বছর না, 14 বছর না, 12 বছর না, 16 বছর না, কারণ একটা মেয়ের প্রতি আকর্ষণ হওয়ার জন্য তার একটা পয়সার প্রয়োজন আছে, ঠিক কি না? করি অনেক জঘন্য কাজ করি, জঘন্য অপরাধ করি। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত পাপ থেকে রক্ষা করুক, হেফাজত করুক, সকলে বলুন আমিন। যারা এই সমস্ত কাজ করে আজকে আমি মিম্বর থেকে তীব্র নিন্দা জানাই এবং বলেন তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় মধ্যে আনানো হোক, যাতে এরকম কাজ আর না হয়। একজনকে যদি অফেন ভাবে যদি বিচার করা হয়, আর এরকম দর্শন কাজ কেউ করতে পারবে না। দর্শন হওয়ার পরে ওই ঘরের মধ্যে যেরকম মিডিয়া যায়, যেরকম খবর প্রচার করে, একজন দর্শকের বিচার যদি ওপেন মিডিয়ার সামনে মানুষের সামনে যদি ওই দর্শকের বিচার করা হয়, ওই দর্শন বাংলার জমিন থেকে উঠে যাবে, ঠিক কি না? কখনো দর্শন হবে না। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে আমিন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, বর্তমান